আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সকলেই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি বা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এটার সৌন্দর্যটা বলে শেষ করতে পারবো না, এত একটা সুন্দর একটা সেট। এটা দেখুন সম্পূর্ণ কুশি কাটা দিয়ে করেছি আমি, হলুদের উপরে। এটা কি কালারের পুঁথি? পানি কালার, সাদাও না, খুব সুন্দর একটা আর কি নেকলেস তৈরি করেছি আমি। আর এটা হলো কানের টপ, এই যে। তো এটা যে কতটা সুন্দর আমি আর কি বলবো, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এটা কিভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমার পাশের বাসায় হলুদের অনুষ্ঠান। তো সবাই ওরা দোকান থেকে কিনে নিয়ে এসেছে হলুদের জন্য আর কি, যে যেটা পরবে আর্টিফিশিয়াল ফুলগুলো। তো আমি ভাবলাম যে আমি একটু ডিফারেন্ট কিছু করি, যাতে সবার মাঝে একটু আলাদা দেখা যায়। এজন্য আমি এই ড্রেসটা আর কি, এই সেটটা তৈরি করে নিলাম নিজের হাতে পরার জন্য। আর নিজের হাতে তৈরি করে কোনো কিছু পরার যে কতটা আনন্দ, সেটা যারা নিজের হাতে তৈরি করে পরেন তারা অবশ্যই বুঝতে পারছেন। আর নেকলেসটা যে এতটা সুন্দর হয়েছে, আসলে তৈরি করার আগে ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় পাল আমি অ্যাড করে দিয়েছি। আর এখান থেকে আমি অ্যাড করতে চাইলাম ছোট ছোট পালগুলো, তো ভাবলাম যে না, তাহলে এখানকার ডিজাইনটা আর কি নষ্ট হয়ে যাবে, এজন্য আর করলাম না, সিম্পলি রাখলাম। তো গায়ে হলুদে পরার জন্য সিম্পল একটা কম্বো সেট। তো চলুন আমরা শুরু করি কিভাবে আমরা এটা করেছি। তো এই যে পুঁথিগুলো আগেই আমি এখানে ভরে নিয়েছি সুতোর মাঝে। এভাবে সুতোর মাঝে আগে পুঁথি ভরে নিতে হয়। তো আগে একটা স্লিপ নট দিয়ে নিতে হবে। যারা এটা এই ধরনের কাজ জানেন তারা তো অবশ্যই দেখে বুঝতে পারছেন যেটা কিভাবে করা হয়েছে। আর যারা জানেন না, যারা নতুন, তারা ভালোভাবে দেখে নেবেন। একটু ঝামেলা আছে যেহেতু পুঁতি আর্ট করে কাজ করতে হয়। তো এই যে আমি যেভাবে স্লিপ নট দিয়ে নেই, আমি সেভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো এভাবে স্লিপ নটটা আমি দিয়ে নিয়েছি। কেন জানি না আমার হঠাৎ করে মনে হলো যে এভাবে যদি আমি একটা হলুদের জন্য সেট তৈরি করি নিজের হাতে, তাহলে অবশ্যই আশা রাখছি ভালো হবে এবং সবার থেকে একটু আলাদাও নিজেকে লাগবে। তো এই জন্যই আমি কোনো কিছু না ভেবে তৈরি করে ফেললাম। তো তৈরি করার পরে আপনারাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমার কাছে তো অনেক সুন্দর লাগছে, আর অনেক আনন্দ লাগছে যে এমন একটা আলাদা সেট আমি ওদের মাঝে মানে পড়ে যাব। তো এই যে এখন তিনটা চেন করে নিব, 1 2 3টা চেন করে নিব। তারপরে আরেকটা কথা বলে রাখি, এই যে এখানে আপনারা চাইলে কিন্তু ডাবল ক্রোশিয়ে করেও এই ফুলটা করতে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু আমি মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যখন এটা ডাবল ক্রোশিয়ে না করে
ট্রিপল ক্রোশেতে করবেন তখন আপনাদের পাপড়িটা কি হবে জানেন, একটু শক্ত হবে। এই পাপড়িগুলো একটু শক্ত হবে এবং এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। আর ডাবল ক্রোশে করলে এই পাপড়িগুলো এতটা শক্ত হয় না আর এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে না, কেমন যেন একটু কুঁচকিয়ে যায়। তো এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। সবাই হচ্ছে ট্রিপল ক্রোশে করে না, ডাবল ক্রোশে দিয়েই করে, কিন্তু আমি ট্রিপল ক্রোশে দিয়েই করি। তো সেটা কিভাবে করছি দেখুন। এক, দুইবার আমি পেঁচিয়ে নিলাম, তারপরে এখান থেকে তুলে এই যে দুটো করে ছেড়ে দিব, এক, এই যে দুটো দুটো করে আবার ছেড়ে দিলাম, থাকলো হাতে আমার দুইটা। এখন আমি এই যে এখান থেকে একটা পুঁথি নিয়ে এভাবে, এই যে এভাবে পুঁথি নিয়ে একটা এভাবে এটাকে আমি পুঁথিটা এর সঙ্গে অ্যাড করে দেব। এই যে আমাদের একটা হয়ে গেল। তো এভাবেই বাকিগুলোকেও করতে হবে। এই যে পুঁথিটা নিয়ে এখানে আমি অ্যাড করব। এই যে দেখুন আমার এই কাজগুলো কতটা শক্ত শক্ত হচ্ছে, আর ডাবল ক্রোশে করলে এতটা শক্ত হয় না, আর বিনুনিগুলো এতটা সুন্দরভাবে আর কি ওঠে না। তো যাই হোক, প্রত্যেকটা কাজই করতে করতে অনেক অভিজ্ঞতা বেড়ে যায়। তো যারা নতুন আছেন তাদেরও অবশ্যই অভিজ্ঞতা বেড়ে যাবে ইনশাআল্লাহ। লেগে থাকুন এবং কাজ করতে থাকুন। কত কত রকমের আইডিয়া আপনি পাবেন, আপনারা দেখবেন, আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন, তখন অনেক আইডিয়া আপনি এসে যায় যে কোনো কাজ করতে গেলে। তো আমাদের শেষ, আর শেষে এসে একটা ডাবল ক্রোশিয়ে করবেন, শেষে আর ট্রিপল ক্রোশিয়ার প্রয়োজন নাই। ডাবল ক্রোশিয়ে করার পরে তারপরে এটাকে এইভাবে এখান থেকে নিয়ে ভালো করে দেখুন, আমি এখানে কোনো চেন করলাম না, কিচ্ছু করলাম না, জাস্ট আমি এখান থেকে এটাকে পার করে এভাবে এটাকে ক্রস করে দিলাম। এটা আমি কেন করলাম, তাহলে আমার এই পাতার শেপটা সুন্দর আসলো। এখন আমি এখানে একটা আবার ডাবল ক্রোশিয়ে করে নেব, তারপরে আবার ট্রিপল ক্রোশিয়ে করে নেব। এই যে এভাবে করেই এখানে আমরা তিনটে পাপড়ি করব। তো এভাবে করে এখানে আমরা তিনটা পাপড়ি করব। এই যে প্রথম লাইনটা, আচ্ছা আমি এখানে যেহেতু পুঁথি অ্যাড করা হয়নি, এখনও করিনি, তো পুঁথিটা আমি সরিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে প্রথমে আমরা এক, দুই, তিনটা পাপড়ি করে নিয়েছি। তো এই তিনটা পাপড়ি আগে আমরা এখানে করে নিব। তো আমাদের এই লাইনের কাজটা শেষ। এখন আমরা পরের লাইনে যাব। আর একটা কথা, এখানে আপনারা পাপড়ি কত বড় করবেন সেটার উপরে মানে ভিত্তি করে আপনারা এই মানে এই ভিতরের ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া বা ট্রিপল ক্রোশিয়া এগুলো করবেন। আমি এখানে কয়টা করেছি, 1 2 3 4 5 6 7 8 9, আমি এখানে 10টা করে করেছি। একটা করে পাপড়ির জন্য 10টা করে লাইন করেছি ডাবল ক্রোশিয়া। এখন আমি এটা এখানে অ্যাড করে দিব। তো আমাদের প্রথম লাইনটা শেষ, এখন দ্বিতীয় লাইন। এই যে প্রথম লাইনটা শেষ, এবার দ্বিতীয় লাইন। এই যে দ্বিতীয় লাইনে 5টা পাপড়ি হবে, তো সেটা অনুযায়ী এখানে ঘর কাটতে হবে। তো এবার আমরা পরের লাইনে যাব। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, ভিডিওটি টানলে হয়তো যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন না যে কোথা থেকে কি হলো। এর জন্য না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এবার 1 2 3 4 5টা চেন করব, তারপরে
এই যে এখানে এটাকে এভাবে এটাকে এখানে আমরা অ্যাড করে দিব। আবার 1 2 3 4 5টা চেন করব, তারপরে এই যে এখানে তো এভাবে করে আমরা এখানে 5টা পাপড়ির জন্য ঘর তৈরি করব। 5টা করে চেন করব এবং এখানে আমরা 5টা পাপড়ির জন্য ঘর করব। 1 2, এটা হলো 3, আবার 1 2 3 4 5, 5টা চেন করব আবার এখানে, আবার 1 2 3 4 5, 5টা চেন করে নিয়ে আবার এখানে একটা চেন করে এই লাইনটা শেষ করব। এই যে আমাদের 5টা পাপড়ির জন্য ঘর উঠে গেল। 1 2 3 4 5, 5টা পাপড়ির জন্য এখানে আমাদের ঘর উঠে গেল। এবার পরের লাইনে আসব। এখানে আমি একটা চেন অলরেডি করে নিয়েছি। এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে আবার একটা ডাবল ক্রোশে করে আবার একটা পুঁথি টেনে এখানে আমরা এখান থেকে ক্রোশেটা পার করে নেব। তারপরে ট্রিপল ক্রোশে, দুটো ছাড়বো, আবার দুটো ছাড়বো, এবার পুঁথি সহ দুটো ছাড়বো, আবার দুটো ছাড়বো, আবার দুটো ছাড়বো, পুঁথি সহ দুটো ছাড়বো, আবার দুটো, এইভাবে করেই এই পুরো পাপড়িটা করে নিতে হবে। এভাবে করেই পুরো পাপড়িটা করব। এবার আমরা 12টা করব। 1 2 3 4 5 6 7টা হয়েছে, 8 9, এবার একটা ডাবল ক্রোশিয়ে, তো কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9, আর এবার আরেকটা ডাবল ক্রোশে হলো 10টা করার পরে এখানে আবার আমরা কুশিটাকে পার করে নিয়ে লাইনটার শেপ দিয়ে দিব। তো এই যে পাতার শেপটা আমাদের হয়ে গেল। তো এভাবে করেই এই পুরো লাইনটা আমাকে করে নিতে হবে। তো আমাদের এই লাইনটার কাজটা শেষ। এবার আমরা এই পাতাটার শেপ দিয়ে নিব। পাতাটার শেপ দিয়ে নিলাম। আর এই যে আগে যে পাপড়িটা করে নিয়েছিলাম, এখন এখানে এটাকে আমরা আবার অ্যাড করে দিব। এটা আমি কেন করলাম, এই যে আমরা যে এই যে যখন পুঁথি অ্যাড করে আমরা কাজ করব, যখন এই পুঁথিটা অ্যাড করে আমরা কাজ করব, তখন আমরা তো সাধারণত এই পাশ থেকে মানে সিধা পাশ থেকে আমরা এই ফ্লাওয়ারের অংশগুলো করে থাকি, কিন্তু আপনারা খেয়াল করলেন আমি কিন্তু এটা উল্টো পাশ থেকে করলাম। এই কারণে পুঁথি আর্ট করার জন্য। আর যদি আমরা পুঁথি আর্ট না করতাম তাহলে আমরা এই পাশ থেকেই পাপড়িটা করতাম। এর আগের ভিডিওতে আমার এই ফ্লাওয়ারের ভিডিওটা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এজন্য এটাকে আমি আবার এটার সঙ্গে অ্যাড করে দিলাম, তাছাড়া এটা ছাড়া থাকবে। তো এখন আমরা
এই লাইনটা করব। এখানে আমাদেরকে 9টা পাপড়ি করতে হবে। 9টা পাপড়ির জন্য আমাদেরকে এখানে ঘর কাটতে হবে। আর ঘরটা আমি কোন দিক থেকে কাটছি খেয়াল করুন। ঘরটা কিন্তু আমি সিধা পাশ থেকে ঘরটা কাটছি এবং উল্টো পাশ থেকে আমি ফুলের পাপড়িগুলো ধরছি। পুঁথি দিয়ে কাজ করলে পারে এরকম করে করবেন, তাহলে অনেকটা ইজি লাগবে। 1 2 3 4 5, 5টা চেন করে নিলাম। আর হলো এই যে এই ফুলের যে মাঝ বরাবর এখানে আমরা এটাকে সেট করে দিলাম। 3 4 5, 5টা চেন করলাম। আবার এই কিনারাতে আমরা এটাকে সেট করে দিলাম। এখন আপনারা 9টা পাপড়ির জন্য এখানে ঘর কাটবেন। 2 3 4 5, 9টা পাপড়ির জন্য এখানে আপনাদেরকে ঘর কাটতে হবে। তো এখানে আমি 9টা পাপড়ির জন্য আগে ঘরটা কেটে নিয়ে তারপর ফিরে আসছি। 9টা পাপড়ির জন্য কোট কেটে নিয়েছি। এবার আপনাদের আমি দেখাচ্ছি কাজটা কিভাবে আগের নিয়মেই করব। আগে যেভাবে পুঁথি আর্ট করে পাপড়িটা করলাম আগের নিয়মে করব, কিন্তু ওই যে বললাম যে এটা উল্টো দিক থেকে করতে হবে। এখানে আপনারা আগে একটা সিঙ্গেল ক্রোশিয়ে করে নেবেন, তারপরে একটা ডাবল ক্রোশিয়ে করবেন এবং শেষে পুঁথি অ্যাড করে দিয়ে এটাকে তারপরে আবার ট্রিপল ক্রোশিয়ে 1 2টা ছাড়লেন, আবার 2টা পুঁথি সহ আবার 2টা ছাড়বো। এভাবেই 2টা ছাড়বো, আবার 2টা ছাড়বো, পুঁথি সহ আবার একটা ছাড়বো। তো এভাবে করেই এই পুরো লাইনটাকেও আমরা করে নিব। এবারও আমরা 12টা পাপড়ি করে নিব। তো আমি পুরো লাইনটা করে আসছি আবার। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো লাইনটা করে নিয়েছি। পুরো লাইনটা আমার করা শেষ। আর আপনারা এই ফ্লাওয়ারটা আর যতটা বড় রাখতে চাইবেন আপনারা ততগুলো পাপড়ি দিয়ে নিতে পারেন। তো আমি এটা এতটুকুই রাখবো। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এই অংশটা কেমন করে করেছি। এই অংশটা তো এখন আমরা এখানে এক কিনারে সুতোটা এখান থেকে আমরা এই যে এখান থেকে সুতোটা পার করে নিব আর এখানে গিট দিয়ে নিব। শক্ত করে গিট দিয়ে নেবেন যাতে পরবর্তীতে খুলতে আপনাদের জন্য সুবিধা হয়। তো এখন আমরা এখানে কিন্তু প্রথমে আমি দুটো পাপড়ি করে নিয়েছি। 1 2 দুটো পাপড়ি প্রথমে করে নিয়েছি। তো এই দুটো পাপড়ির জন্য আগে আমরা ঘর কাটবো। 1 2 3 4 5 এখানে আসলে কুশি কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হয়। এই কাজটা তাড়াহুড়া করলে হয় না। আর পুঁথি দিয়ে কাজ করা একটু না, অনেকটাই ঝামেলা। 1 2 3 4 5, তারপরে আবার এখানে এটাকে আমরা জয়েন দিব। এই যে আমাদের দুটো ঘরের জন্য দুটো পাপড়ির জন্য ঘর হয়ে গেল। পুঁথিগুলো সুতোর মধ্যে ভরতেও অনেকটাই কষ্ট হয়। এই যে এখন আমরা এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়ে করব, তারপরে আবার একটা ডাবল ক্রোশিয়ে করব পুঁথি সহ এটাকে। এবার আমরা ট্রিপল ক্রোশিয়ে করব,
দুটো ছাড়বো, আবার দুটো ছাড়বো, আবার দুটো ছাড়বো। এভাবে করেই পাপড়িটা আগের নিয়মেই এভাবে করে এই পাপড়ি দুটো আগের নিয়মেই করে নিব। তো এই যে দুটো পাপড়ি আমরা করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে আবার একটা পাপড়ি করেছি, মাঝখানে আবার একটা পাপড়ি করেছি। তো এখানে একটা, দুটো, তিনটা চেন করে নিলাম। নিয়ে এই পাপড়ির ঠিক মিডলে, ঠিক মাঝ বরাবর এটাকে আমি অ্যাড করলাম। 1 2 3 4 5, আবার 5টা চেন করলাম। আবার এটার মাঝখানে আমরা এটাকে অ্যাড করলাম। এই যে আমাদের একটা পাপড়ির জন্য আবার আরেকটা ঘর হয়ে গেল। এখন আমরা এটাকে ঘুরিয়ে নিব। আগে একটা চেন করব, তারপর ঘুরিয়ে নিব। এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, এখানে তারপরে আরেকটা ডাবল ক্রোশিয়ে, তারপরে আবার একই নিয়মে ট্রিপল ক্রোশিয়া। এভাবে করে আগের নিয়মেই এই পাপড়িটাও হবে। এই যে আগের নিয়মে এই পাপড়িটা হবে। এই যে আমাদের এই লাইনটাও হয়ে গেছে। এবার আমরা আবার এখানে এই দুটো পাপড়ির জন্য ঘর করব। এখানে একটা করেছি, এবার আবার দুটো হবে। আমাদের এটা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এই দুটো পাপড়ির জন্য আপনারা ঘর কাটবেন। একটা চেন করে এটাকে ঘুরিয়ে নিব, তারপরে 1 2 3 4টা করব, যেহেতু আগে একটা করেছি ওটা সহ 5টা। তারপরে এটার মিডিলে এটাকে আমরা অ্যাড করব। তারপরে আবার 1 2 3 4 5টা চেন করব। তারপরে এবার একটু খেয়াল করুন, এটার একবারে কিনারে, এই যে এটা একবারে কিনারে, এই যে আমাদের আবার এখানে দুটো ঘর হয়ে গেল। তারপরে আমরা একটা চেন করে নিয়ে ঘুরিয়ে আবার একইভাবে করব, কিন্তু এটা আমি আর বেশি বড় করব না, কারণ এটা বেবিদের জন্য, ছোট বেবির জন্য করছি এটা। তো এটাকে আমি আর বড় করতে চাচ্ছি না, এটা ছোট বেবির জন্য করব। এই যে ছোট বেবিদের জন্য করলে এইটুকু করলে যথেষ্ট, যেহেতু আবার এই পুঁথিগুলো আমাকে অ্যাড করতে হবে। ওদের গলার আর কতটুকুই গলায় লাগবে বলুন, এই জন্য এটাকে আমি আর বেশি চওড়া করলাম না। তো আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিলাম। তো এভাবে এই পাশটাও করে নিব। করে নেওয়ার পরে পুঁথি অ্যাড করতে হবে। এই যে ছোট বেবিদের জন্য এতটুকুই যথেষ্ট। এবার এখান থেকে আমরা এই যে এই পুঁথিগুলো অ্যাড করব। তো এখানে এখন আমরা পুঁথি অ্যাড করব, এই যে যেভাবে পুঁথি আমরা লাগিয়েছি। তো এই যে এখান থেকে আপনারা সুতোটা আগে পার করে নেবেন, এই যে। তারপরে আমরা এখানে পুঁথি লাগাবো, যেহেতু ছোট বেবি, তাহলে সেজন্য আগে আমরা দুটো বড় পুঁথি দিব। তারপরে ছোট ছোট পুঁথিগুলো দিয়ে দিব, কারণ ওদের গলা তো এমনিতেই অনেকটা ছোট, এত পুঁথি ওদের লাগবে না। এজন্য 1 2, আসলে বেবিদের হেলথের উপর নির্ভর করে। তো আমাদের এখানে যে বেবিটার জন্য করা হচ্ছে ও বেশি হেলদি নয়, এই যে। আর এখান থেকে এতটুকু দিলে সামনের অংশটা হয়ে যাবে, তারপর এখান থেকে টার্সেল লাগিয়ে দিলেই হয়ে গেল। এই যে একটা ছোট একটা পার অ্যাড করে দেওয়ার পরে এখানে আমরা গিট দেব। গিটটা কিভাবে দেব একটু খেয়াল করবেন। এবার এই সুতোটা এখান দিয়ে আমরা ঘুরিয়ে এখানে ধরে, এখানে কিন্তু ছাড়া যাবে না, তাহলে লুজ হয়ে যাবে। এই যে হয়ে গেল আমাদের এখানে গিট। তো এখানে আমরা
ভালোভাবে এখানে গিটটা ভালোভাবে দিয়ে এখান থেকে কেটে নেব এবং এখান থেকে আমরা টার্সেল লাগিয়ে দিব। তো এই হলো এটা টিউটোরিয়াল। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই পাশেরটা এভাবে করবেন, আমি আর এখানে দেখালাম না। তো এই হলো আমার সেই ছেটটা। আর ওটা আমি করেছিলাম বেবিদের জন্য, ছোট বেবিদের জন্য। ওটা বাকি কাজটা আমি পরে করে নিব, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি জাস্ট ভিডিওটা করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।